তো করে যে কোন বাজারে বেচতে নিমু বুঝতাছি না। আরে তোরা কি আমারে পাগল পাইছস? এই ৫ দল লইয়া ওই মন্ডলের লগে যুদ্ধ করব? কি করুম ভাইজান, এই এলাকার নাম হলে কেউ কামে আবার চায় না। আরে টাকার লেগে সাইদা কেউ লাশ এবার চায় কোন? তাহলে কি করবি? বাঘের সাথে এই বিলাই দুনিয়া যুদ্ধ করবি? হ্যাঁ স্বপন, আমার কথা শোন। এসব খুনাখুনি বাদ দিয়া আমার মনে হয় আপোষ করে ফালাই। কত আর মানুষের লাশ ফালাবি, কত আর রক্ত ঝরাবি? ভাইবা দেখ স্বপন, মন্ডল রাজি হইলে ব্যবসা বাণিজ্য সবকিছু ভাগাভাগি করে নিবি। আরে ওরে তো 1 বছর হাত নিবি তুই, আর আরেক বছর মন্ডল। ঠিক আছে, তুমি যখন কইতাছো আমি রাজি। তোমরা ভেতরে যাও। সূর্য, আমি তোমাকে লগে একটু বসতে চাই। আমি স্বপনের লগে কথা কইছি, সে রাজি। কি লাভ আর মারামারি কইরা? অনেক জীবন তো নষ্ট করছি আমরা, আর কত? কিন্তু ব্যবসার গ্যারান্টি কি? স্বপন যে তার কথা রাখবে তা বুঝবো কি করে? গ্যারান্টি আমি, দরকার হইলে আমি আমার পোলারে দিয়া দলিল করাইয়া দিমু। মাইনা নাও সূর্য। আমি চাই না তোমরা আমার আগে দুনিয়া থেকে চলে যাও। তোমার বউ বাচ্চা তোমারে হারাক, যতদিন বাইচা থাকো শান্তিতে বাঁচো। কি ভাবতেছো সূর্য? আমি তোমার চাইতে বয়সে বড় হইয়াও তোমার কাছে হাত জোড় করতেছি, কথাটা রাখো বাবা। থাক থাক বাবা, থাক। এবার এক গ্লাস পানি আনো তো মা। থাক মা, থাক। 20 বছর পর এ বাড়িতে পানি খাইলাম, পরানটা জুড়াইয়া গেল মা। বাবা, শত্রুতা ভুইলা যাও। আমার পোলা আগামীকাল দুপুরে 3 রাস্তার মোড়ে অপেক্ষা করব। তোমরা সবাই আইসো, গলায় গলায় মিল্লা যাইও।
একই গ্রাম একই এলাকার লোক আমরা, তবু এত বছর দেখা নাই কথা নাই, শুধু শুধু ক্যাসাল বাঁধায় রাখছি। কি কও? একদম ঠিক। আজ থেকে সব শত্রুতা ভুলে আমরা একসাথে কাজ করব। ইলেকশন, ব্যবসা, সব একসাথে। মন্ডল এখন গেল কই? মন্ডল আর নাই। খালাস মানে? খালাস মানে শেষ। ভাইজান আজকে তুমি দেখা একদম। আরে দেখানো তো মাত্র শুরু, পুরো এলাকায় বইলায় আজ সরকার বাড়িতে দাওয়াত। স্বপন, কামটা কি ঠিক করলি? কও কি? যার কারণে আমি 20টা বছর অমানুষের মতো মানুষ খুন করছি, তারে খুন কইরা তো আমি কামের কাম করছি বাবা। কিন্তু আমি তো তোরে পাঠিয়েছিলাম সন্ধি করতে। সন্ধি আর লাগবো না, ওইটারে আমি সাইটা ফেলাইছি। এবার যুদ্ধ শেষ, এখন বাকি আছে শুধু বিশ্ব। আপনার মৃত্যুর কারণ আমি আপনার মৃত্যুর কারণ। আমি থাকলে আপনাকে মরতে দিতাম না, আমি মরতে দিতাম না। এই কে খুন করেছে আমার মালিককে? বল বল, কে খুন করেছে আমার মালিককে? বল বল না, কথা বলছিস না কেন? কে খুন করেছে আমার মালিককে? বল, এই তোরা কথা বলছিস না কেন? কে খুন করেছে আমার মালিককে? মালিক, এই তোরা করছে আমার মালিকের খুন হলো কি করে? বল, কি করে খুন হলো আমার মালিকের? তোরা কি বুঝতে পারিনি? এই এই শোন শোন, তোরা হাত তুলে বসে থাকতে পারিস, কিন্তু আমি হাত তুলে বসে থাকতে পারবো না। আমি আমার মালিকের মৃত্যুর প্রতিশোধ দেব। সবর সরকার, আমি বলছি দাঁড়া। কোথায় যাইতেছিস তুই? ওই সরকারের বাচ্চাকে আজ আমি মেরেই ফেলবো। তুই কারে মারতে বাইর হইছস জানোস? জানোস ওই সরকার মায়ার বাবা। ওই স্বপন সরকার মায়ার বাবা। বুঝছস? এই বাসা
এইখানে যাইতেছে যা, আমি কিছু কব না, আমার কি যায়। একটা কথা ভালো করে শুনে না, তুই যদি সরকারকে মারস তাহলে মায়া আর কোনোদিন তোকে চাইব না। এবার যা, যেইখানে যাইতেছে যা। ভারী আমার দে দে, সবাই রে ভালো কইরা খাওয়া, কাউরে অখুশি করিস না। ভালো কইরা খাইবেন আপনারা। উঠবেন না, উঠবেন না, সমসম আছে কিরে। পড়ছে ভাই। এই যা যা, আগে যা, আগে যা গিয়ে খাওয়া। আজকে আমি বহুত খুশি। তোর বাবা আমার মালিককে খুন করে ফেলেছে, এবার তোর বাবার পালা। এই রামদাদি আমি ওকে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলবো, সব শেষ করে ফেলবো, আমি শেষ করে দেবো আমি সবাইকে। তারপর তারপর তোমার কি হবে? তুমি কি ভেবেছো আমার কাকা তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে না? তার সমস্ত লোকজন দিয়ে তোমাকে খুন করার চেষ্টা করবে না? আর তুমি খুন হয়ে গেলে আমার কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? কি হবে আমার ভালোবাসা? তাহলে আমি কি করব? তোর বাবা বলে কি আমি সবুজ সরকারকে ছেড়ে দেবো? তুমি আমার বাবাকে মারতে চাও, এই তো? যাও, আমার বাবাকে মেরে ফেলো। আমার জন্য আমার বাবাকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই, কিন্তু জেনে রেখো সব খুনের পরিণতি একই হয়। একদিন তুমিও কারো না কারো হাতে খুন হবে, তখন আমার কি হবে? জন্মের পর তোমাদের খুনাখুনি আর সংঘর্ষের আগুনে এই মন জ্বলে পুরো অঙ্গার হয়ে গেছে। তারপরও আমি তোমাকে ভালোবেসেছিলাম, কেন জানো? কারণ তোমার মধ্যে আমি একজন দারুণ কৃতজ্ঞ মানুষ দেখেছিলাম, একজন ভালো মানুষের ছায়া দেখেছিলাম। ভেবেছিলাম আমার ভালোবাসা একজন মানুষকে বদলে দেবে, আমার ভালোবাসায় তুমি একজন শুদ্ধ মানুষ হয়ে উঠবে, কিন্তু সেটা ভুল। ভুল আমার ধারণা। তুমি খুনি ছিলে, খুনিই থাকবে। আমি খুনি। সূর্যমণ্ডল শুধু আমার মালিক ছিল না, আমার বাবার মতো ছিল। সে আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছে, আমার মুখে খাবার তুলে দিয়েছে, আমাকে লালন পালন করে এত বড় করেছে। তার খুনিকে আমি কি করে ক্ষমা করে দিতে পারি ভাই? তুমি সেদিন বলেছিলে তোমার এই জীবনটা আমার, আর কারণ যে জীবন আমার সেটা কোনাকুনি করে নষ্ট করার কোনো অধিকার তোমার নেই। আজ আমার জীবন আমাকে তুমি ফিরিয়ে দাও, দাও, ফিরিয়ে দাও। আমাকে যদি ভালোবাসো তাহলে ভুলে যাও কোনাকুনি, আর যদি ভালো না বাসো তাহলে রামদা দিয়ে এখনই আমার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি ভাইয়া। তাহলে আজ আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো তুমি আর কোনোদিন অস্ত্র হাতে নিবে না, কোনোদিন মানুষ খুন করবে না, বলো? হ্যাঁ, আমি তোমার
তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলাম মায়া, আমি আর কোনোদিন মানুষ খুন করব না।